দেখা যায় খেজুর গাছের নিকটে গিয়ে তুমি বলো, মুহাম্মদ নবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য, আমার নাম বলো। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের নিকটে গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন খেজুর থাকবে তো দূরের কথা, কোনো পাতাই নাই। কি নাই? হাতই নাই, খেজুর আইব করতে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, খেজুর গাছ রে, আমি তো দেখতেছি আমার নবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য। আমি তাকায়া দেখি তুমি খেজুর দিবা কোথা থেকে, তোমার মধ্যে কোনো পাতাই নাই। কিন্তু আমি কিছু জানি না, আমাকে পাঠিয়েছেন দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, ওই গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হলো না। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ব্যবসাকে হালাল করছি আর সুদকে কি করেছি? জোরে বলেন না, না কইতেন না? হুজুর সুদের সাথে তো আমরাও জড়িত, এর লেগে জোরে জোরে কোন যাইত না। একটা হলো হালাল আর একটা কি হারাম। কারণ হারাম যে জিনিসটা আল্লাহ নিষেধ করছেন যে তোমরা হারাম খাবার খাও না, সুদ খেও না। এখন আপনারা বলেন বর্তমান সমাজে, বর্তমান সময়ে হালালের বাজার গরম না হারামের? কম। হারামের বাজারটা কি বেশি গরম, বেশি গরম। ঘরে ঘরে হারাম ঢুকে গেছে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন যারা হালাল খাবার খাবে তাদেরকে 3টা পুরস্কার দিবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 1 নম্বর, যারা হালাল খাবার খাবে আল্লাহ তাআলা তাদের দিলকে, অন্তরকে, মনকে, কলিজাকে, হৃদয়কে আল্লাহ পাকের নূর দ্বারা নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খাবার খাবো, হালাল না হারাম? এই যুবক কুসু করে, এই বসো, এই বেটা বক, শয়তানে কোথায় লয়ে যেতেছে। যারা যারা এখনো বাইরে আসো যুবক ভাই, ভিতরে চলে আসো, সবাই আসো, মহব্বতের দাবি করে বলতেছি, সবাই ভিতরে চলে আসো যুবক ভাইরা, একজন বাইরে থাকবে না, সবাই ভিতরে চলে আসো। বলে হালাল খাবার খাইলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন কয়টা? কয়টা? 3টা। 1 নম্বর কি বলছি? আল্লাহ দিলকে আল্লাহ পাকের নূর দ্বারা আল্লাহ নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। আর হারাম খাবার খাইলে 3টা বড় ক্ষতি। 1 নম্বর ক্ষতি, আল্লাহ তাআলা যারা হারাম খুর, যারা হারামি, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের অন্তরকে আল্লাহ অন্ধকার করে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি খাবো, হালাল না হারাম? জোরে কম, আর একটু জোরে। হ্যাঁ, পৃথিবীর মানুষ, দেওবন্দের কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে আনছেন যারা হালাল খাবার খাবে, হালাল খাবার খাইলে কি পরিমাণ নূর, কি পরিমাণে বরকত, কি পরিমাণে আলেম পাওয়া যায়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি
উনি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থাকেন মিশরে, আর ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি থাকেন বাগদাদে। এখন তো মোবাইলের যুগ, মোবাইলে কথা বলা যায়, আগে ছিল চিঠির যুগ। জোরে কোন ঠিক কিনা? এখানে কেউ আসেননি বিদেশ ছিলেন, চিঠি পাঠাইতেন? আমরা ছোটবেলা দেখছি চিঠি আসলে চিঠি সবাই পড়তে পারতো না। গ্রামের কিছু কিছু শিক্ষিত লোক ছিল, তখন এই চিঠি লিয়ে দৌড়ায় আর কিছু কিছু ঘুরতো। জোরে কোন ঠিক কিনা? ওরে বাতিজা, তোর বায়ে তো চিঠি পাঠাইছে, কিতা কইছে জানি না, একটু কইরা শুনাস না। এ চিঠি পড়তো আর মা বাপ বয়ে বয়ে কাঁদতো। জোরে কোন ঠিক কিনা? সুখে থাকলে সুখের কথা বলতো, আর দুঃখে থাকলে দুঃখের কথা কইতো। চিঠি দিছেন শাফি রহমতুল্লাহ তার কাছে, ইমামে আহমদ রহমতুল্লাহ কাছে। হে আহমদ, অনেকদিন যাবত তোমার সাথে দেখা হয় না, তুমি যদি মিশরে আসতা তোমার সাথে দেখা হইত। এমনি চিঠির মাধ্যমে ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি উত্তর দিলেন, হুজুর গো, আমি অমুক মাসের অমুক তারিখে মিশর আসবো আপনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি পেয়ে ওই মিশরের রাজা, প্রজা, ধনী গরিব, ছোট বড় সমস্ত মানুষগুলোকে ওই দিনের দাওয়াত দিতে আরম্ভ করে। যেদিন আসবেন আহমদ, ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, শুধু তাই না, 1 থেকে 3 মাইল পর্যন্ত মানুষগুলোকে দাঁড় করায় রাখছে, প্রত্যেকের হাতে ফুল শুভেচ্ছা জানানোর জন্য। কাকে? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে। সুবহানাল্লাহ। কত বড় আলেম ছিলেন, কত বড় ওলি ছিলেন। পৃথিবীর মানুষ ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি উনি কত বড় মাপের একজন আলেম ছিলেন। 10 লক্ষ হাদিস সূরা ফাতিহার মতো মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মতো 10 লক্ষ হাদিস যার ইয়াদ ছিল, তিনি হলেন ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন মিশরে আসলেন, আসার পরে ওনাকে যখন নাকি ফুল দিয়া স্বাগত জানানো হলো, এই পৃথিবীর মানুষ তখন খাবারের জন্য যে দস্তরখান বিছাইলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই খাবার যখন নাকি খাবার শুরু হয়ে গেল, এমনি ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি খাবারের জায়গায় এসে বড় বড় লোকমা দিয়া মুখের ভিতরে খাবার ঢুকাইতেছে। এমনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছেলেরা ওনারা অভিযোগ করে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান, উনি এত বড় একজন আলেম, এত বড় একজন ওলি, কিন্তু উনি কেন গো এত বড় বড় লোকমা দিয়া খাবার খাইলো, আমাদের পছন্দ হলো না। মূর্খ মানুষের মতন লোকমা দিলেন মুখের ভিতরে, কেন দিলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিছুই বলেন না। রাত্র যখন হয়ে গেল, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছেলেগণ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, মেহমানের জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজুর পানি রেখে দিয়েছিলেন। কিন্তু সকালে এসে দেখে উজুর পানির জায়গায়
যেভাবে রাখছে ওইভাবে রয়েছে, কিন্তু ওযু করে নাই। এমনি ছেলেরা আবারকে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আপনি বলছেন উনি এত বড় একজন আলেম, এত বড় একজন ওলি, কিন্তু উনি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে না। কি বলো তাহাজ্জুদের নামাজ পড়ো না? তোমরা বুঝলা কেমনে? আব্বাজান ওযুর জন্য পানি রাখছিলাম আমরা, কিন্তু পানির জায়গায় রয়েছে, উনি তো ওযু করে নাই। বলেন আল্লাহু আকবার। এমনি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন নাকি দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে বসলেন, হে আহমদ তোমার ব্যাপারে দুইটা অভিযোগ এসেছে আমার কাছে। হুজুর কি অভিযোগ? তুমি গতকালকে খাবার খাওয়ার সময় কেন বড় বড় লোকমা দিয়া খাবার খাইলে, ছোট লোকমা কেন দিলে না? এমনি ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো আমি কেন বড় বড় লোকমা দিয়া খাবার খাইলাম জানেননি গো? আমি যখন তাকায় দেখতে পাইলাম আপনার দস্তরখানার উপরে যে খানাগুলো ছিল, ওই খানার মধ্যে রহমত বৃষ্টির মতো, আমি তাকায় দেখলাম বৃষ্টির মতো রহমত এবং নূর বর্ষিত হইতেছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি এই খানার মধ্যে এই পরিমাণে রহমত এবং বরকত নূর চমকাইতেছে। এই জন্য আমি এত নূর রহমত বরকত দেখি আমি আর সহ্য করতে পারলাম না, বড় বড় লোকমাই খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। বলেন তো খাবারটা হারাম ছিল না হালাল ছিল? আরো জোরে কম। পৃথিবীর মানুষ হালাল খাবার খাইয়া কেউ যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি ডাক দিবেন শেরপুরে, কিন্তু এই আল্লাহু আকবার আওয়াজ চলে যাবে আরশ আজিমে। সুবহানাল্লাহ। ডাক দিবেন রায়পুরাতে, চলে যাবে আরশ আজিমে। নরসিংদী থেকে ডাক দিবেন, আরশ আজিমে চলে যাবে। কি করলে? হালাল খাবার খাইলে। এ মুসলমান, হালাল খাবার খাইলে নামাজ পড়লে শান্তি পাওয়া যায়, রোজা রাখলে শান্তি পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে শান্তি পাওয়া যায়। এ মুসলমান, হালাল খাবার খাইলে কেউ যদি জিকির করে জিকিরের মধ্যে মজা পায়, ঠিক নেই? আর না হয় যদি যারা হারাম খোর জিকির করে, সারা দিন জিকির করলে কোনো মজা নাই। কেন? কারণ দিল অন্ধকার। দিল কি? জোরে বলেন কি? কেন অন্ধকার হয়েছে? হারাম খাবার খাওয়া। আপনি যদি হালাল খাবার খান, আপনি অল্প যদি খান, দিলের ভিতরে শান্তি আসবে। এই পেটের ভিতরে কোনো অশান্তি হবে না, দিলের ভিতরে কোনো অশান্তি হবে না। আপনি যদি হালাল খাবার খান, আমার আল্লাহকে যত ডাকবেন ততই মধুর লাগবে। কোরআন তেলাওয়াত খুবই মধুর লাগবে, আজান শুনলে ভালো লাগবে, মসজিদ দেখলে ভালো লাগবে, মাদ্রাসা দেখলে ভালো লাগবে, টুপি দেখলে ভালো লাগবে, পাগড়ি দেখলে ভালো লাগবে, দাড়ি দেখলে ভালো লাগবে, পাঞ্জাবি দেখলে ভালো লাগবে, ওয়াজ মাহফিল ভালো লাগবে। পৃথিবীর মানুষ কেউ যদি হারামি খাবার খায়, হারাম খাবার ভক্ষণ করে, তখন তার দিল অন্ধকার হয়ে যাবে। নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, পর্দা ভালো লাগবে না, আল্লাহর ঘর ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, টুপি ভালো লাগবে না, পাগড়ি ভালো লাগবে না, দাড়ি ভালো লাগবে না, পাঞ্জাবি ভালো লাগবে না। কারণ এগুলো দেখলে তার অ্যালার্জি আরম্ভ হয়ে যাবে, ঠিক কিনা? কি চুলকানি আরম্ভ। পাঞ্জাবি টুপি হুজুর দেখলে, হুজুররা পরের বাইত খাইয়া সরকারি খাইয়া দেওয়া আডে কেমনে? ঠিক, হুজুররা দোষের শেষ নাই। হুজুররা আস্তে হাঁটলো দোষ, তাড়াহুড়া করে হাঁটলো দোষ। আস্তে হাঁটলে কেউ দেহ মাইনছের বেদ খাইয়া লড় তারে, ঠিক নি?
আবার যদি তাড়াহুড়া করে হাঁটে তো দেহ মাইনসের বাইরে খায় হাঁটে কেমনি, তো যাইব কই, কোন ভি যাইব সেটা। তাড়াহুড়া করে আটলো সমস্যা, আবার আস্তে আস্তে আটলো সমস্যা, তাহলে হুজুরা যাইব কি? হুজুরদের পিছনে লাগবেন, আপনার ইমান আমল সব ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? হায় হায় হায়, পৃথিবীর মানুষ হালাল খাবার খাইলে আপনার দিল নূর দ্বারা আল্লাহ নূরান্বিত করে দিবেন। ভালো কাজ ভালো লাগবে, হুজুর দেখলে ভালো লাগবে, দিলে শান্তি আসবে। হুজুরের সাথে সালাম মুসাফা হইলে দিলের মধ্যে শান্তি পাওয়া যায়। ও হুজুরের সাথে দেখা হয়েছে, আইরে আমার আজকে ভাগ্যটা খুবই ভালো। এরকম ঠিক কিনা? তো হুজুর দেওয়া হয়েছে, হুজুর সালাম হয়েছে, মুসাফা হয়েছে। কারণ এ উলামায়ে কেরাম, এখন নবী নাই, নবীর পরে যারা উলামায়ে কেরাম তারা হলো নবীর ওয়ারিস, ঠিক কিনা? তিনারা হলেন নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। কোন আলেমের সাথে কেউ যদি মুসাফা করে, শয়তান তাকে দেখলো ভয় পায়। কেন? কারণ তার সম্পর্ক কার সাথে? একজন আলেমের সাথে। আর আলেম খালি সবাই না, হক্কানি আলেম হইতেই। যদি কোন ঠিক কিনা? কিছু হুজুর আছে মাথার টুপি আছে, ফাঁকি আছে, আবার বিড়িও টানে। যদি কোন ঠিক কিনা? কিছু হুজুর আছে মাথার ফাঁকরি আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আবার মহিলার দিয়ে খেদমত করে। আসেনি? জোরে কোন আসেনি? তাহলে এমন হুজুরের কাছে সাথে মুসাফা করলে কেরা খুশি হইব? শয়তান খুশি হইব। ঠিকই গেছে। আল্লাহু আকবার। না, হালাল খাবার খাবো, হারাম খাবার খাবো না। যদি হালাল খাবার খায়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো, এ মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিনের নূর দ্বারা কলকে অন্তরকে নূরান্বিত করে দিবেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দিয়ে বলতেছেন, আহমদ, তোমার ব্যাপারে আর একটা অভিযোগ হলো, তুমি আজকে তাহাজ্জুদের নামাজ কেন পড়ো নাই? হুজুর, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, কে বলছে? আমার ছেলেরা কইছে, হুজুর পানি রাখছে, তুমি তাহাজ্জুদের সময় উজু করে নামাজ পড়বা, তুমি নামাজ পড়ো না। উজুর পানির জায়গায় পানি রয়েছে, কিন্তু তুমি তো উজু করো নাই। আল্লাহু আকবার। ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি কি জবাব দেন? হুজুর, গতকালকে আপনি যে খাবারের ব্যবস্থা করেছিলেন, ওই হালাল খাবার খাওয়ার কারণে আমার দিলের ভিতরে, আমার এই অন্তরের ভিতরে এত এলেম, এত নূর আমার আল্লাহ দান করছেন। এশারের উজু দিয়া আমি ফজরের নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তাই না, ইমামে আহমদ রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া বললেন, হুজুর গো, ও হুজুর, আমি যে এশারের পরে একটা কোরআনের আয়াত থেকে সারা রাত ঘুমাই নাই, ঘুমাইতে পারি নাই। আমি 100টি মাসআলা একটা কোরআনের আয়াত থেকে বের করেছি। সুবহানাল্লাহ। ভাই গিয়া কইন, জোরে কোন না, আরো জোরে কোন না, সুবহান, আরো জোরে বলেন, আবার কোন? গুণ হইছে, লস হইছে, কি হইছে? লাভ। এই লাভটা বুঝি না আমরা। নগদে বিশ্বাস, ঠিক নেই? নগদ যেটা দেখি একটু নগদ। যেমন আমরা নামাজ আদায় করলে, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব। বলেন তো, এটা কি দেখা যায়নি? দেখা যায়? দেখা যায় না। ঘরে নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আর মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে কত রাকাতের সওয়াব? 27 রাকাতের সওয়াব। যদি
এমন ধরনের ঘোষণা করা হয় যে 1 টাকা যদি রাধাগঞ্জ বাজারে জমা দেয় তাহলে 1 টাকায় পাবে, আর কুটি বাজারে যদি 1 টাকা জমা দিলে 27 টাকা পাওয়া যাবে। বীর জম্বুক মুসলমান লক্ষ্য করুন, হারাম খাবার খাওয়ার কারণে এই দেহের ভিতরে রক্ত এবং গোশত যদি তৈরি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেহ কখনো কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার একটা গোলাম ছিল। এই গোলামে প্রতিদিন রুজি রোজগার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবারের ব্যবস্থা করতেন। এ মুসলমান, এমনি খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতিদিন জিজ্ঞাসা করতেন, গোলাম রে আজকে খাবার কোথায় থেকে আনছো, কোথায় থেকে রুজি রোজগার করেছো, প্রতিদিন জিজ্ঞাসা করতো। কিন্তু একদিন গোলাম খাবারের যখন দিলেন, খেয়ে ফেললেন, জিজ্ঞাসা করতেন ভুলে গেছেন। এমনি গোলাম ডাক দিয়ে বলতেছেন, হুজুর আজকে যে আপনাকে খাবার খাওয়াইলাম, আজকে যে আপনি কিছুই বললেন না, কোথায় থেকে আনছি, কোথায় থেকে আনলাম, কার থেকে আনলাম, এটা আজকে জিজ্ঞাসা করেন নাই। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়ে বলতেছেন, গোলাম রে আজকে খাবারটা তুমি কোথায় থেকে আনছো, আজকে খাবার কোথায় থেকে ব্যবস্থা করেছো? এমনি গোলাম ডাক দিয়ে বলতেছেন, হুজুর আজকে খাবারটা আমি এমন জায়গায় থেকে আনছি গো, গণকের কাছ থেকে এনেছি। কার কাছ থেকে বলেন তো? যারা গণক এরা টাকা পয়সা হালাল না হারাম? জোরে কোন? হারাম। এরা হাতের তালু দিকে কই সেরাগালি, তোর তো সামনে বড় বিপদ আছে, তো বড় একটা হারা আছে। কারে হুজুরে কোন? মানে গণক স্বামীরা কি করে, আমার সামনে কি হারা আছে, ওইটা আইলে বুঝবি বাটফারের কোন শেষ নেই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তোর এগুলো একটা বাঁচার সিস্টেম আছে। হ্যাঁ, 5,000 টাকা দে, নয় 10,000 টাকা দে, 2,000 টাকা দে, এটা দান্দা ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এরা বুঝে। বলেন তো এই হাতের রেখা দেখা কেউ যদি কোনো কিছু বলে, আপনি আমি যদি বিশ্বাস করি, ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? বেশি বিশ্বাস করে কারা জানেনি? আমার মা বোনরা। ঠিক নেই? যেই আয়োগ কবিরাজ যদি একটা আয়োগ নামাজের খবর নাই, কোনো কিছুর খবর নাই, গাঞ্জা খায় না, কি খায়, খালি শুনে কি কবিরাজ বাবা কইছে, কবিরাজ বাবা হইছে, তো কি লাগবো? ও বাবা আমার তো ছেলে নেই, আমার তো মেয়ে নেই, আমার জন্য একটা কিছু করেন। এ মুসলমান, তখন যে 2,000 টাকা দে, আমি তোরে পানি ভরা দিয়া যায় বা একটা তাবিজ দিয়ে। বলেন তো ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একটু জোরে কন না কে? হুজুর গণকের কাছ থেকে আমি আজকের রুজি রোজগার করে এই খাবার আপনাকে খাওয়াইলাম। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, গোলাম রে তুইটা কি করলি রে? এ গোলাম, আমার পেটের ভিতরে হারাম খাবার ঢুকে গেছে। এ গোলাম তুই কি করলি, কি করলি? এ মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহকে কি পরিমাণে ভয় করতেন, আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইব। এই গোলাম তুই এটা কি করলি, আমাকে কি করলি? সাথে সাথে মুখের ভিতরে আঙ্গুল দেওয়া আরম্ভ করলেন। কারণ খাবার খাওয়ার পর মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইলে দেখবেন পেটের ভিতর থেকে সব বেরিয়ে আসে। ঠিক নেই? মুখের ভিতরে আঙ্গুল দিতেছে, হায় হায় অনেক কষ্ট করতেছে, খাবার বের হয় না, বের হয় না। তখন
অনেক কষ্ট করার পরে তখন পেটের ভিতর থেকে এই খানা বের হয়ে গেল। হে মুসলমান, হারাম খাবার যদি পেটের ভিতরে ঢুকলে এই হারাম খাবার দ্বারা যদি আপনার রক্ত গোস্ত যদি তৈরি হয়, এই দেহ কোনদিন জান্নাতে যাবে না। তাহলে বলেন তো, হালাল খাবো না হারাম খাবো? আরো জোরে কন। তাহলে আমরা হারাম খাবার খাইনি? বলেন খাইনি? বাইরে মানুষ আল্লাহর নবী আদরের দুলালি ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরে সপ্তাহ যাইতো চুলায় কোনো আগুন ধরত। সপ্তাহ যাইতো চুলায় কোনো আগুন ধরত না। হে মুসলমান ইমানদার, তাহলে ওনারা এত কষ্ট করছেন, তারপর কোনোদিন হারাম খাবার খাই নাই। কি খেয়েছেন? পানি এবং খেজুর। পানি এবং কি? খেজুর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গে কিছু সাহাবী সকালবেলা শীতের রজনীতে বের হয়ে গেলেন। হে মুসলমান ইমানদার, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এমনি দয়াল নবী মা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আলী রে, এত সকালবেলা কেন ঘর থেকে বের হয়? এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগে না, কারণ ঘরে খাবার দাবার কিছুই নেই। হুজুর, আমরা কেন আপনার দরবারে চলে আসলাম জানেননি গো? কারণ আপনার নুরানি চেহারা মুবারক যদি আমরা দেখি গো, আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। এমনি তো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আলী, ওই যে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিকটে গিয়ে তুমি বলো, মুহাম্মদ নবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য, আমার নাম বলো। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছের নিকটে গেলেন। যাওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন খেজুর থাকবে তো দূরের কথা, কোনো পাতাই নাই। কি নাই? হাতই নাই। খেজুর আইব করতে। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, খেজুর গাছ রে, আমি তো দেখতেছি আমার নবী আমাকে পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য। আমি তাকায়া দেখি তুমি খেজুর দিবা কোথা থেকে, তোমার মধ্যে কোনো পাতাই নাই। কিন্তু আমি কিছু জানি না, আমাকে পাঠিয়েছেন দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন কিছু খেজুর দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, ওই গাছ থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হলো না।